তো গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। পুনম বাংলা ব্লগে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে ব্লগ দিচ্ছি। তো আজ সকালটা দেখো, খুব সুন্দর একটা রোদ উঠেছে, ঝলমলে রোদ। মানে আমি এতটা রোদ আমি তাকাতে পারছি না। এখানে ব্যালকনিতে বসে আছি, আর এইখানে দেখো আমি কতগুলো শুকনো লঙ্কা আর কি বলে পাঁপড়, লাভ পাঁপড় আছে, ওই লাভ পাঁপড়গুলো আমি এখন রোদে দিয়েছি। তো এই ব্যালকনির মধ্যে আমি রোদে দিয়ে দিলাম। এই দেখো, এখানটা বেশ ভালো রোদ পড়ছে। কিছুক্ষণ পর নিয়ে চলে যাব, একটু রোদটা খাক। সকাল সকাল আমাদেরই গাছে অনেকগুলো পদ্ম ফুল ফুটেছিল। দেখো, আমি সাজি ভর্তি পদ্ম ফুল তুলে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরটা আমি ভালো করে ঝাড়টার দিয়ে পরিষ্কার করে রেখে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ সাজি ভর্তি ফুল, এই পদ্ম ফুলটা যদিও বা এখন সিজন না, সিজন চলে গেছে। এই পদ্ম ফুলটা সবার লাস্টে আমাদের গাছে হয়, সবার গাছে প্রথমে হয়ে শেষ হয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছ, এই যে এই গাছটার মধ্যেই অনেক পদ্ম ফুল ফুটেছিল, আমি সব নিয়ে এসেছি। তো আর এখানেই যে ব্যালকনিতে দেখতে পাচ্ছ, এই ব্যালকনির মানে কি বলবো, এটা হচ্ছে তুলসী মঞ্চ, ঠিক না, তুলসী গাছ। এখানটায় আমার হাজবেন্ড আর কি এখানটায় একটা টবের মধ্যে বুনেছিল। তো এইটাতে খুব একটা জল ফুল আমি দিই না, ভুলে যাই। নিচে আরেকটা জল মানে তুলসী গাছ আছে, ওটাতেই দেওয়া হয়, মনে পড়লে দিই। আর এখানে দেখো ওই যে মেলেছিলাম, সেগুলোই দেখাচ্ছিলাম। পাশেই আছে দেখো এই রুমটা, এই রুমটার মধ্যে এখন খুব একটা কেউ থাকে না। তো লোকজন যখন আসে আমাদের বাড়িতে, ধরো কোনো আত্মীয় স্বজন আসে, তখন এই বাড়িতে থাকে। এইটা আমি পরিষ্কার করে রেখে নিয়েছি। আর আমার বরমশাই যেহেতু এখন বাড়িতে নেই, তো এই দেখো আমি এই লাইটটা রাত্রিবেলা আমি জ্বালিয়ে গেছিলাম, এখনও ভুলেই গেছি বন্ধ করতে। সকালে এসেছি তো এখন আমি বন্ধ করে গেলাম। আর এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সাউন্ড বার। এইটা বেশ কদিন হয়েছে কিনেছে। তো এইটা লক্ষ্মী পুজোর সময় কেনা হয়েছিল, বেশি দিন হয়নি। তো এখানটা রাখা হয়েছে, মাঝে মধ্যে আমরা গান টান চালাই, তো ওখানে শুনি। আর এই যে টুপিটা দেখতে পাচ্ছ, এই টুপিটা আমার মাম্মাম সোনা স্কুলে আগে পরে যেত। তো এখানেই রাখা হয়েছে, খেলতে খেলতে মনে নেই আর, এখানেই রেখে চলে গেছে। তো আমি এখন লাইটটা অফ করে দিলাম, চলে যাব এখন নিচের ঘরে। এই যে এখন দরজাটা বন্ধ করে দেব। তো নিচের ঘরে দেখো, নিচের ঘরে এসে দেখছি আমার মাম্মাম সোনা দেখো কত খেলা করছে, খেলনা বাটি এখানে এগুলো দিয়েছি সাজাতে। তো এগুলো নিয়ে খেলা করছো তুমি? তাই, আচ্ছা আচ্ছা, খেলা করো। শরীরটাও আজকে খুব একটা ভালো না, জ্বর জ্বর ভাব, একটু গাটা গরম গরম আছে। তো ওকে খাইয়ে দিয়েছি আমি সকালে, তখন একটু খেলছে। এটা হচ্ছে আমাদের বারান্দা। এখানটা টেবিলের মধ্যে বসে বসে আমার শাশুড়ি হচ্ছে এখানে আনাজ সবজি কেটে যায়। এখানে হচ্ছে এই যে করবো ফুলকপি আলু ভাজা। সকালবেলা রুটি খাওয়ার কি করব, আটা মেখে রেখে দিচ্ছি, শুধু আমরা দুজনাই খাবো। আর বর্মশাই আর আমার ছেলে গেছে হচ্ছে ননদের বাড়িতে, ওখান থেকেই ডিউটি করছে। তো আজ বিকেলের মধ্যে চলে আসবে। আমাদের মতনই কোনো রকম রান্না করছি। এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি দুপুরে ভাত করব বলে। এখানে দেখো ফ্রাই প্যানে আমি দিয়েছি হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, ফুলকপিগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভালো করে কড়া করে ভেজে নেব। পর দেখো এখানে দুপুরের জন্য কেটে রাখা হচ্ছে উচ্ছে আর আলু দিয়ে করব মাছের ঝোল, আর হচ্ছে মানকচু ভাজা। রুটি আর ফুলকপি আলু ভাজা করে নিয়েছি। মানকচুগুলোকে আমি ভালো করে একটু ভাপ দিয়ে ধুয়ে আমি ভাজা করে নিয়েছি। সাইডে আমি ভাতও বসিয়ে নিয়েছি, এখানে মাছগুলো আমি ফ্রাই প্যানে ভেজে নিলাম। তো তারপর দেখো একটা ঢাকা চাপা দিয়ে এখানে ডালও একটু মুসুর ডাল বসেছি, যেটা টক ডাল রান্না করব। এদিকে আমার উচ্ছে আর আলু দিয়ে মাছের ঝোল প্রায় ফুটতে থাকছে, মানে একটু পরে নামিয়ে দেব। ভাতও প্রায় ফুটে গেছে। আর এখানে একটা ডিম সিদ্ধ করেছি আমার মামকে খাওয়াবো বলে। তো দেখো গ্যাস ওভেনটা আমি এখন ভালো করে মুছে নিয়েছি, আর আমার রান্নাবান্না হয়ে গেছে। গ্যাস ওভেনটা না বেশ ঠিক ভালো পড়েনি। আমি কি, আমারই দোষ, মানে রান্না করার সময় যখন রান্না হয়ে যায়, গরম থাকতে থাকতে আমি এগুলো গ্যাস ওভেনটা পরিষ্কার করতাম, জল ছিটিয়ে মুছতাম, আর এরকম অবস্থা হয়ে গেছে। দেখো গ্যাস ওভেনটা আমি মুছে নিয়েছি, আর রান্নাঘরটাও পরিষ্কার করে আমি ঘরটা মুছে নিয়েছি। আর এদিকে আমার মাম সোনা দেখো একটু আগে ডিম সিদ্ধ খাইয়েছিলাম। তো এখন দেখো সারা গায়ে মাখিয়েছে। তো এখন আমি যাব স্নান করাতে, আর আমিও স্নান টান করে নেবো, করে পুজো টুজো দিয়ে নেবো, তাই তো? চলো। মুখ ধুয়েছো? চলো
আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।